আমি মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে একটু আসি। আমরা এর আগে যদিও এখানে অ্যাডভোকেট নাসির বলল যে জামাতের এটা ম্যান্ডেট, জামাত এটা করতে পারে। জামাতের ম্যান্ডেট কিন্তু এটা স্পষ্ট না, কারণ জামাত আসলে যখন আমরা দেখেছি ভোটের জন্য গেছে, প্রত্যন্ত অঞ্চলে ভোটের জন্য গেছে, তখন কোরআন প্রতিষ্ঠার কথা বলেছে, আইনের শাসন, বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে সে কথাটা বলেছে। এমনকি আমরা এটাও বলতে শুনেছি জামাত নেতাদের যে বেহেশতে যেতে গেলে জামাতকে ভোট দেওয়ার কথা বলেছে। কিন্তু আপনি অফিসিয়াল কথা যদি আমরা চিন্তা করি, নির্বাচন কমিশনে বলা বা একদম অফিসিয়ালি অন্যান্য জায়গায় দেশের বাইরে যেসব ইন্টারভিউ হয়েছে, আমাদের এখানে যেসব ইন্টারভিউ হচ্ছে, সেই সব জায়গাতেও কিন্তু আমরা তাদেরকে আমরা একটা একটা দ্বৈত একটা অবস্থানে থাকতে দেখেছি। কিন্তু আজকে প্রথম একজন সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে তিনি কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানালেন। আমি আপনার একটু মন্তব্য শুনতে চাই, আপনি এখন কি বলবেন? ধন্যবাদ জসিন। দেখুন, জামাতের নায়েবে আমির সহসভাপতি অধ্যাপক মুজিবুর রহমান তিনি আজকে পার্লামেন্টে যা বলেছেন, প্রথম কথা আমরা একটু ছোট ছোট করে পয়েন্ট করি। একটা হচ্ছে তিনি বলছেন যে জামাত মানব রচিত আইনের কবর রচনা করবে, 1 নাম্বার 2 হচ্ছে কোরআনের আলোকে তারা দেশ পরিচালনার জন্য আইন প্রণয়ন করবেন। এবং আরেকটা বলছেন যে বিএনপি বলছিল যে শরিয়া বিরোধী কোনো আইন করবে না, এখন বিএনপি সেই পথে হাঁটছে না। এই হলো তার 3টা পয়েন্ট। 3টা পয়েন্টের মধ্যে আমি মনে করি প্রথম 2টা পয়েন্ট একবারে জামাতের যে রাজনীতি, তার যে গঠনতন্ত্র, তার যে রাজনীতি, তার যে মওদুদি, গুলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, যারা এই পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছেন, তাদের লাইনে এই বক্তব্যটাই জামাতের বক্তব্য। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো যে ইলেকশনের আগে এবং 5ই আগস্ট, 24-এর 5ই আগস্টের পরে এবং ইলেকশনের আগে যে এই সময়টায় যে 1.5 বছরে যে একটা রাজনীতি প্র্যাকটিস করলো জামাত, খ্রিস্টানদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে তারা বলছে আমরা কোনো শরিয়া প্রতিষ্ঠা করব না। জামাতের আমির বলছেন। জামাতের নায়েবে আমির তাহের বলেছেন যে শরিয়া এটা আবার কোথা থেকে আসলো। 2, 3 হচ্ছে যে এইভাবে তারা বলছেন যে এরপর তারা বলছেন তারা একটা কল্যাণমুখী রাষ্ট্র চান। তাইলে এখন আমার বক্তব্যটা হলো যে তারা পুরোটা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেন, বাংলাদেশের বর্তমান সংবিধানকে প্রটেক্ট করেন, প্রিটেন্ড করেন, ডিফেন্ড করেন, এই বলে তারা রাজনীতিটা করছেন। এখন আমার বক্তব্যটা হলো যে আজকে নায়েবে আমির মুজিবুর রহমানের বক্তব্যের পর জামাত কি তার ইলেকশন পূর্ব বক্তব্যে সঠিক আছে না? মুজিবুর রহমান যেটা বলেছেন, জামাত আমির মুজিবুর রহমান যেটা বলছেন সেইটাতে আছেন। যদি জামাত আমিরের আগের বক্তব্য থাকেন আর 2 বক্তব্যকে কানেক্ট করলে দেখা যায় যে তারা গণতন্ত্রের মাধ্যমে মেজরিটি যদি পান তাহলে গণতন্ত্রের গলাটা কেটে দিবেন, গণতন্ত্রের গলাটা কেটে দিবেন। মানে সে ইলেকশন হওয়ার পরে, সে নির্বাচিত হওয়ার পরে আমার যে প্রতি 5 বছর পর যে ইলেকশন হওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থা তিনি রাখবেন না। কারণ এখানে শরিয়া কায়েম করলে তো ইয়ে থাকে না, 5 বছর পর পর যে ইলেকশন করার যে সিস্টেম, এই সিস্টেমই তো থাকে না। তো আমার যে রাষ্ট্রপতি, আমার যে কালেকটিভ রেসপন্সিবিলিটির যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট সিস্টেমই থাকে না। আমার যে বিভিন্ন সংসদীয় কমিটির মাধ্যমে আমি যে জবাবদিহিতা নিশ্চিত করি সেগুলো থাকবে না। তার জামাত ইসলামের যে শরিয়া কিংবা মজলিসে শুরা হবে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। শুরা যাকে চাইবে তিনি প্রেসিডেন্ট হবেন, শুরা যাকে চাইবে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না, তাই না? তো এই জন্য আমি বলছি যে জামাতের এই যে মুখে এক অন্তরে আরেক, আজকে মুজিবুর রহমানের বক্তব্যের মাধ্যমে এটা প্রকাশিত হলো। এই বক্তব্যটাকে জামাত বলেন মুখে এক অন্তরে আরেক, এটার নাম হচ্ছে মুনাফেক। তো এই মুনাফিকের রাজনীতিরা জামাত অনেকদিন চেপে ছিল, প্রায় 2 বছর, এবং এই 2 বছরের মধ্যে উনি প্রথম, আজকে মুজিবুর রহমান হয়তো মুখ ফসকে অথবা অন্তর থেকে উনি কি বলেছেন আমি তার অন্তর্যামী নই, আমি বলতে পারবো না। তবে এইখানে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে জামাতকে নিয়ে যে খেলাটা, জামাত
আল্লাহর আইনের কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সে যে ত্রাসের সৃষ্টি করেছে, যে হত্যাকাণ্ড একের পর এক ঘটিয়েছে, এগুলো আমরা বলেছেন যে আমরা 1998 থেকে প্রায় 2024 পর্যন্ত একসাথে থাকার কারণে আমার ভাই নেত্রকোনার মিঠু, চট্টগ্রাম পলিটেকনিকের প্রেসিডেন্ট এবং ভিপি, তাকে জবাই করার কথা আমরা কোনদিন আলোচনা করি নাই। আমরা আলোচনা করি নাই শাহবাগ আমানত হলে কোনোদিন সেই সমাবেশ করতে দেওয়া হতো, মিছিল করতে দেওয়া হতো না। আমরা রাজশাহীর একের পর এক হত্যাকাণ্ডের কথা আলোচনা করি না। আমরা আলোচনা করি নাই গত 17 বছর, যে 18-20 বছর যে হাবিবুর রহমান কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান কবির হত্যাকাণ্ডের কথা, হ্যাঁ কবির হত্যাকাণ্ডের কথা আমরা আলোচনা করি নাই। তো এই জন্য, এবং জামাত বিএনপির এই কনফ্লিক্টিংটা শুরু করেছেন, যে আমি স্তম্ভিত হয়েছিলাম যে জামাত আমির যখন তার মজলিসে শুরার মিটিংয়ে তিনি 5ই আগস্টের পরপর নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন, আমরা খিতা ইতার সাথে থাকতাম নি, আমরা খিতা ইতার সাথে থাকতাম নি। তখন তার হাউস থেকে কিছু লোকজন বললেন না, তো বলল ইতার সাথে আমরা থাকতাম না, আমরা আমাদের নিজের অনুযায়ী, আমরা আমাদের নিজের শক্তি অনুযায়ী আমরা চলবো। এবং লন্ডনে গিয়ে বলে দিলেন আমরা এদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে, যারা আমাদের 1400 আমি আসবো আবার এই জন্য আমি বলছি যে আজকে এই যে মাঝখানে যে 1.5 বছরের মুনাফিকি রাজনীতি, প্রায় 2 বছরের মুনাফিকি রাজনীতি, এবং বিএনপির সাথে যে কনফ্লিক্ট এবং জাতীয় ঐক্য, এবং যারা এখানে বিপ্লবে যে সময় গণ অভ্যুত্থানের সময় যারা অন্যায় বিচার করেছে, এদেরকে নিয়ে যে টোটালটা একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রসিডিউর করা হওয়ার কথা ছিল, এবং সেই প্রসিডিউরটার প্রথম বাদেই ছিল জামাতের আমির শফিকুর রহমান।